এটা হলো পৃথিবী। পৃথিবী কিন্তু আমাদের থাকার জায়গা নয়। আর পৃথিবীতে আমরা যে রঙিন পরিচয় তৈরি করেছি, রঙিন পরিচয়, ডিগ্রি হোক, টাকা পয়সাওয়ালা হোক, গাড়ি বাড়িওয়ালা হোক, এটাও পরিচয় নয়। আর পৃথিবীর বুকে যাদের সঙ্গে আমরা প্রেমে জড়িয়ে আছি, প্রেমে, ভালোবাসা, হৃদয়, প্রেমের সুতোতে বাঁধা আছি, তারা কিন্তু আসল প্রেমিক প্রেমিকা নয়। পৃথিবীতে সব থেকে মহব্বতের মানুষ মা, সেও পরিচয় দেবে না। সব থেকে দামি প্রেমিকা বিবিও পরিচয় দেবেন না। একটা দিন, একটা সময় আমাদের সামনে তত্তর করে এগিয়ে আসছে। মাঝে একটা প্রসঙ্গবিহীন কথা বলছি, যেটা বিষয়ের বাইরে। আজকালকার ছেলেদের বাইক চালানো দেখছেন? আমার যে গাড়িটা আল্লাহ দিয়েছে, এটা 150, 160ও যদি উঠে যায়, গাড়িটা কোনো অসুবিধা হবে না, কিলোমিটার গতি। আর বাইক আমাকে ওভারটেক করছে, সব ব্যস্ত ব্যস্ত ব্যস্ত। এদিকে দুটো টোটো লেগেছে, ওইদিকে আমার গাড়ি, পেছনে 8টা 10টা বাইক, পিক পিক পিক। দুটো চোখে দেখছে যে ওখানে সমস্যা রয়েছে, গাড়িটা পেরোতে পারছে না, তারপরে ওকে ছেড়ে দাও। কি করে ছাড়বো? গাড়িটা মাঠে ফেলে দেবো? এটা হলো কিয়ামতের আলামত। কিয়ামতের যতগুলি আলামত আছে, সব থেকে বৃহত্তর আলামত হচ্ছে মানুষ গতিশীল হয়ে যাবে, সময় কমে যাবে, তাড়াতাড়ি কাজ করতে চাইবে। এটা ওদের দোষ নয়, এটা তাড়াতাড়ি, ওর হায়াত কম। সর্বসাকুল্যে আমি যে কথা এতক্ষণ বললাম, তার সার অংশ এটাই যে এই পৃথিবীটা ছাড়তে হবে। খালি একজন বলবেন উঠে যে আমি পৃথিবী ছাড়ব না। পৃথিবী ছাড়ার ব্যাপারে ইমানদার আর বেঈমান কোনো সেকশন নাই। ইমানদার আর বেঈমান, নাস্তিক আস্তিক কোনো সেকশন নাই, কোনো বিভাজন নাই, কোনো ভাগ নাই। চোরকে মরতে হবে, ইমানদারকে মরতে হবে। নামাজি মরবে, সুদারু মরবে, মাতাল মরবে, লম্পট মরবে, লুচ্চা মরবে, বেশ্যা মরবে। মত কাউকে ছাড়েনি। এমনকি মত আল্লাহর প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাফ করে। গত কয়েকদিন আগে জনৈক ভদ্রলোক, তার নাম বলবো না, বলছে আলহামদুলিল্লাহ আমি কামিয়াব, আমার ছেলেটা ডাক্তারি চান্স পেয়েছে। কেউ বলছে আমি কামিয়াব, আমার ছেলে ইঞ্জিনিয়ার। কেউ বলছে আমি কামিয়াব, আমার ছেলে প্রফেসর। যতগুলো দেখছি সব ভুল। আপনাকে সার্টিফিকেট দিয়েছে প্রাইমারি স্কুলের মাস্টার, তারপরে দিয়েছে হাই স্কুলের মাস্টার, এইচএস এর মাস্টার, তারপরে আপনি কলেজে গ্র্যাজুয়েশন করেছেন, সেখান থেকে সার্টিফিকেট পেয়েছেন। এরপর আপনি ইউনিভার্সিটিতে যাবেন, মাস্টার্স করবেন, সেখানেও স্কলারশিপ। সবাই বলছে কামিয়াব কামিয়াব কামিয়াব, কোনো লাভ নেই। কামিয়াবকে বিসমিল্লাহির রহমানির রহিম। وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا وَيَنْقَلِبُ إِلَى أَهْلِهِ مَسْرُورًا
আল্লাহ বলছে কামিয়াব, আল্লাহ বলছে কামিয়াব। এতদিন আমাকে প্রাইমারির মাস্টার বলেছে নূর মোহাম্মদ তুই পাস করে গেছিস, কামিয়াব। আমাকে এইচএসে বলেছে, মাধ্যমিকে বলেছে, বিএতে বলেছে, গ্র্যাজুয়েশনে বলেছে, মাস্টার্সে বলেছে, এমএ বলেছে তুই পাস। আমি এমএম করেছি, এমডি করেছি, এলএলবি করেছি, আমি এমবিবিএস পাস করেছি, এফআরসিএস পাস করেছি, তুই পাস। আমাকে মাদ্রাসাওয়ালা বলেছে তুই আলেম হয়ে গেছিস পাস, মুফতি হয়ে গেছিস পাস। আমি ভালো ইমাম, আমি ভালো বক্তা, আমি ভালো মৌলানা। আমার মতো মৌলানা পশ্চিমবঙ্গে নাই। কিন্তু যে পাস বলনেওয়ালা, যার হাতে আমার চির সুখ, যার হাতে আমার তকদির, যার হাতে আমার রুজি, যার হাতে আমার হায়াত, যার হাতে আমার মত, ওই বলছে হতভাগারে তুই নাকাম, তুই নাকাম। তোর চলনটা এত খারাপ হয়ে গেছে, তোর লেনদেন এত খারাপ হয়ে গেছে, আমি আল্লাহর কাছে তোর মতো জঘন্য আর কেউ নাই। উলাইকা কাল আনআম, তুই চতুষ্পদ প্রাণীর মতো। বালহুম আজাল, তুই তার থেকেও খারাপ। তোর থেকে আমার কাছে আমার একটা কুত্তা ভালো, একটা শূকর ভালো, একটা বিড়াল ভালো, শ্রীগাল ভালো। তোকে আমি ভালো বলে পেছি না। তাহলে এতজন যে আমাকে পাস বলেছে, কামিয়াব বলেছে, কোনো কাজে লাগলো না, কাজে লাগলো না, কাজে লাগলো না, লাগলো না, লাগলো না, লাগলো না। মা বোন খুব ধৈর্য ধরে শুনেন, আমি আল্লাহর উপরে ভরসা করে বলছি, দিলটা দিয়ে যদি শুনেন তো ইনশাআল্লাহ কিছু একটা পাবেন। আজকে আমি আশা করছি, আমি যতদিনই বায়ান করে আসছি আজ পর্যন্ত একটু বিষয়ের উপরে বায়ান করার চেষ্টা করি। বিধায় মা বোন একটু ধৈর্য ধরে শুনেন, তাহলে আমার কামিয়াব আর আমার না কামের মানদণ্ডটা আছে আল্লাহর হাতে। যে এবার কে কামিয়াব হবে? অন্ধের মধ্যে থাকবো? আল্লাহ তুমি বলে দাও, প্রকাশ করে দাও, সেরকম কাজ করব। এদের কাজ এখনো শেষ হচ্ছে না নাকি? আর মাইকে লাগাতে দিব না, খুব কড়া মানুষ আমি। আল্লাহ এখন তো আমার কামিয়াব হওয়ার ইচ্ছা আছে। এই বসো 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 তুমি। তো আমাকে কি করতে হবে? তা আল্লাহ কামিয়াবিটা কেমন বলছে দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি। আপনার দুটো হাত আছে, একটা হলো ডান হাত, একটা হলো বাম হাত। আর আল্লাহর দুটো হাত আছে, আল্লাহর দুটাই ডান। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু, আমি একটা রিজালের দিন করব, যেদিন হিসাবের লেনদেন শেষ হয়ে গিয়ে আমি রিজাল্টগুলো আউট করব। কোন ছেলেটা পাস করলো, কোন গোলামটা পাস করলো, কোন বান্দাটা পাস করলো, আমার কোন বান্দিটা পাস করেছে, কে ফেল করেছে, কে পাস করেছে। এই রিজালের দিনে আমি যাকে ডান হাতে, আমার ডান হাতে আর তার ডান হাতে আমি যখন সার্টিফিকেটটা দিব, আমি ডান হাতে দিব ফাউম্মুহু কিতাবাহু বিয়ামিনিহি ফাসাওফা ইউহাসিবু হিসাবান ইয়াসীরা। তার হিসাবটা অত্যন্ত আসানে হয়ে যাবে, এত আসানে হবে যে কিয়ামতের কষ্ট পাবে না। তারপরে সে যখন হিসাবটা হয়ে যাবে তখন ওই সার্টিফিকেটটা হাতে নিয়ে, মার্কশিটটা হাতে নিয়ে ওই এবার
কিয়ামতের ময়দানে দৌড়বে, যেটা হলো কঠিন দিন, যে দিনটার ভয়ে সবাই থরথর করে কাঁপছে আর কাঁদছে আল্লাহর কাছে। ওই রকম কঠিন দিনে তার মতো উল্লাস কেউ করবে না, তার মতো হাসি কেউ হাসবে না। এত হাসা হাসবে, এত আনন্দ করবে। সে কি করবে? ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, সে নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে যাবে এবং লাফাবে। শুধু হাঁটবে তা নয়, লাফিয়ে লাফিয়ে বলবে আমি কামিয়াব, আমি কামিয়াব, আমি কামিয়াব, আমি কামিয়াব। ও খালা আমি কামিয়াব, ওরে আমার বেটি রে আমি কামিয়াব, বৌমা আমি কামিয়াব, ও নানি দাদি ফুফু আমি কামিয়াব, বন্ধু আমার ভাই আমার আমি কামিয়াব হয়ে গেছি, আমি পাস করে গেছি, আমার আর কোনো টেনশন নাই। এই দিনটা আমাদেরকে নিতে হবে। আজকের যতটি শ্রোতা আছেন আপনারা, আমার বাপ ভাইয়েরা, বন্ধুরা, আর যতটি মহিলা আছে সবটি আমার বেটি, আমি ওদের বাপ। তো এই বেটিটি আমার যতটি আছে, আর আপনারা বাপ ভাইয়েরা যতটি রয়েছেন আমার ভাই বন্ধু, আজকের রাতে একটা নতুন নিয়ত করি, নতুন নিয়ত করি, তাহলে চেঞ্জ হবে, নাইলে হবে না। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে তুমি কও, বলতে থাকো, বলতে পাঠিয়েছি যারা, তোমাকে তো দারোগা করে পাঠাইনি, প্রশাসন দিইনি ক্ষমতাটা। আমি 5 সেকেন্ড মাইকটা বন্ধ রাখবো, 5-7 সেকেন্ড বন্ধ রাখবো, খালি নিয়তটা আজকে কে কে করতে পারেন। এখানে মাদ্রাসা আছে, আবার পাশে মসজিদ আছে। একটা প্রশ্ন করব, যে ঠিক উত্তর দিতে পারবে আল্লাহর কাছে তার জন্য দোয়া করব। মসজিদের জন্য মাদ্রাসা না মাদ্রাসার জন্য মসজিদ? মসজিদের জন্য মাদ্রাসা না মাদ্রাসার জন্য মসজিদ? জি ভাই, মসজিদের জন্য মাদ্রাসা। মসজিদ আবাদ হবে, নামাজি হবে, পরেজগার হবে, আল্লাহকে ডাকনেওয়ালা হবে, কাঁদনেওয়ালা হবে, তার জন্যই মাদ্রাসায় এত খরচা। পর 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 শিখ, নামাজ শিখ। মাদ্রাসায় যত কোটি টাকাই খরচা হচ্ছে মসজিদকে আবাদ করার জন্য, আর আজকে যত কোটি লাখ টাকাই খরচা করছেন কমিটি, এর পেছনে কমিটি আছে, তার পেছনে মেহনত আছে, তারা দরজায় 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 ভিখিরির মতো ঘুরেছে। একটা কালেকশন করা কত কষ্ট আমি নূর মোহাম্মদ জানি। তারপরে এটা আঞ্জাম হয়েছে। কালেকশন যা হলো হলো, আলহামদুলিল্লাহ, আরো হওয়ার দরকার আছে। কিন্তু যদি 5টা লোক হেদায়েতের দরজা খুলে ঢুকতে পারে তো আজকের জালসা কামিয়াব, আজকে জালসা কামিয়াব। তো আমি 5 সেকেন্ড মাইক বন্ধ রাখবো, শুধু নিয়তটা চেঞ্জ করতে হবে। নিয়তটা কি করতে হবে? যে আমি ওই ডান হাতে সার্টিফিকেটটা নিব, আর ডান হাতের সার্টিফিকেট আমাকে নিতে গেলে, আর ওই কিয়ামতের কঠিন দিনে আনন্দ হাসতে গেলে কি কি করতে হবে আজকে আমি শেষ পর্যন্ত শুনবো, আর ওই আমলটি আমি করব। তা আমার বিশ্বাস আল্লাহ হেদায়েতের দরজা আজও খুলে রেখেছেন, আপনার জন্য দরজা খোলা আছে। আমার বিশ্বাস, আমি আল্লাহকে ভরসা রেখে বলছি, ইনশাআল্লাহ 20 জন অন্তত 50 জন, সব আপনারা সকলেই হেদায়েতের রাস্তা পাবেন। মা বোনদেরকেও বলছি, সকলে নিয়ত করি। আল্লাহ বলছেন فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا
ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। যেদিন আমি ডান হাতে সার্টিফিকেট দিব, ওই লোকটা আনন্দে লাফাবে, তার হিসাবটা আসানে হয়ে যাবে এবং কঠিন কিয়ামতের দিনে আত্মীয়র ভিতরে আনন্দের সঙ্গে ঘুরবে আর একটা কথা বলবে, আমি পাস হয়ে গেছি, পাস হয়ে গেছি। আমরা নিয়তটা করে নিই। এবার যতজন হাসবে তার ভিতরে একটা গ্রুপের নাম হচ্ছে মুত্তাকি। যতজন গ্রুপ হাসবে একটা গ্রুপের নাম হচ্ছে মুত্তাকি। মুত্তাকিরা আনন্দ করবে। মুত্তাকিরা কেমন আনন্দ করবে? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুন ওয়া ফাওয়াকিহা মিম্মা ইয়াশতাহুন কুলু ওয়াশরাবু হানিয়ান বিমা কুনতুম তা'মালুন। জি, সবগুলো তো একদিনে বলা সম্ভব নয়। আমরা সকলে মুত্তাকি হব ইনশাআল্লাহ। একবার জোরে বলি, আমরা সকলে মুত্তাকি হব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে মুত্তাকি বানিয়ে নেন, আল্লাহুম্মা আমিন। আর আল্লাহ আমাদের গুনাহকে মাফ করে কিয়ামতের মাঠে যেন ডান হাতে সার্টিফিকেট দেন, আল্লাহুম্মা আমিন। তো নিয়তটা করে নিই। যতগুলো গ্রুপ জান্নাতে যাবে ওই গ্রুপগুলোর নাম হচ্ছে মুমিন জান্নাতে যাবে, মুত্তাকি জান্নাতে যাবে, শহীদ জান্নাতে যাবে, সালেহীন জান্নাতে যাবে, সাবিরিন জান্নাতে যাবে, মুহতাদুন যারা হবে তারা জান্নাতে যাবে, মুফলিহুন যারা হবে তারা জান্নাতে যাবে, যারা ফালাহ পাবে তারা জান্নাতে যাবে, যারা হেদায়েত পাবে তারা জান্নাতে যাবে, যারা মুত্তাকি হবে তারা জান্নাতে যাবে, যারা মুমিন হবে তারা জান্নাতে যাবে। পক্ষান্তরে জাহান্নামের গ্রুপগুলোর নাম কি? জাহান্নামের গ্রুপের নাম হচ্ছে মুনাফিকরা জাহান্নামে যাবে, মুশরিকেরা জাহান্নামে যাবে, কাফেরেরা জাহান্নামে যাবে, জালেমেরা জাহান্নামে যাবে। এই সব গ্রুপে যারা চলে যাবে তারা জাহান্নামে চলে যাবে। তো আল্লাহর কাছে একটা খাতা আছে, যে খাতাতে আপনার নামটা লেখা আছে, আমার নামটা লেখা আছে, সারা পৃথিবীর সমস্ত মানুষের নাম লেখা আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই খাতার শেষে লিখে রেখেছে এই লোকটা মুমিন না মুনাফিক, জালিম না ফাসিক, এই লোকটা হেদায়েত প্রাপ্ত না বেহেদায়েত প্রাপ্ত। এইভাবে আল্লাহর খাতাতে আপনার লিস্টে নামটা দেওয়া আছে। বিশ্বনবী বলেছেন, যদি